নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি, আর সবসময় চেষ্টা করি একটু ভালো থাকতে, জানো তো। সবসময় ভালো নেই ভালো নেই একদম না, বলতে ভালো লাগে না গো, একদমই ভালো লাগে না। আর একটা জিনিস কি বলো তো, ভালো নেই এই কথাটাও কিন্তু সবাই, জানো তো, সবসময় শুনতেও ভালোবাসে না, তাদেরও ভালো লাগে না যে সবসময় ভালো নেই আমি বলবো, সেজন্য ওটা ভালো করে কেউ শুনতেও চায় না। তাই এই যে চেষ্টা করছি ভালো থাকার। এ দেখো একটু ভিজিয়ে দিলাম এটা, তা আমার কোনো ঠিক থাকে না, কোনো দিন সকালে খাই, কোনো দিন রাতে খাই। এখন ভিজিয়ে দিলাম, এটা কিন্তু রাত্রেই হয়তো আজকে আমি গরম করে খাবো। যাই হোক, ব্লগ ভালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম। আজকে অল্প কাপ ডিশ ছিল, এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কারণ আজকে কি বলো তো, অসম্ভব গরম, অসম্ভব গরম। এখানে কিন্তু মেশিনও চালিয়ে নিই, আর যা ঘাম হচ্ছে। তা চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কাঁচাগুলো যেগুলো কাজলি সেগুলো কি করলি দীপা? সব উপরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এখন 3:15 বাজে, এখনো কাজ করছি। গুড ইভিনিং। দেখো এই যে কফি করে নিয়েছি, ব্ল্যাক কফি, আর তার সঙ্গে এই যে বাপুজি কেক। তো এটা তো তাপস কোনো দিন আনে না, কি মনে হয়েছে আজকে নিয়ে এসছে, কারণ ও একদম খায়ও না আনেও না, কিন্তু আমার ভালোই লাগে খেতে। যাই হোক, তখন বিকালবেলা ও আর আমি এটাই খাবো। বিভৎস বিভৎস গরম লাগছে রান্নাঘরে। আর দেখো এই আম 3টে এখন গাছ থেকে পাড়া হলো, সব আম না পেকে আর মাটিতে পড়ছে আর ফেটে যাচ্ছে, সেটা দিয়ে খেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছুই না, মাটিতে বাগানেই পড়ছে। যাই হোক, তা পেরে নিলেই ভালো। তো আজকে দেখো আমটা পেরে নিয়েছি। দেখো আজকে এত গরম ছিল না, মানে সকাল থেকে প্রচণ্ড গরম লাগছিল। তা ভাবলাম আজকে আর রুটি খাবো না রাত্রে, আজকে ভাত খেয়ে নেবো। তা যে রুটি করে ওকেও বারণ করে দিলাম যে তুইও কিন্তু আজকে আর আসিস না, এই যা গরম বাপরে, ভাত খাবো। কাল থেকেই গরম, কিন্তু আজকের গরমটা মানে প্রচণ্ড বেশি। আজকে মানে দুপুরবেলা যেন মানে গা হাত পা না জ্বালা জ্বালা করছিল, মানে এত গরম লাগছিল। তা যাই হোক, তা একটুখানি তো ওয়েদার চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু আমি ভাত খাবো বলে চালটাও একটুখানি ভিজিয়ে ফেলেছিলাম, সেজন্য ভাত খেতেই হবে, এখন না খেতে হবে, ভাত বসাতে চলে এসেছে এবার রান্না। যাই হোক, গরম গরম ভাত খেতেও খারাপ লাগে না, তাই না বলো? মাঝে মাঝে ভালোই লাগে গরম ভাত, খুব আবার যখন খুব গরম পড়ে বেশ একটু জল ঢালা ভাত, এসব খেতেও বেশ ভালো লাগে। ছাতু টাতু দিয়ে জল ঢালা ভাত খেতে দারুণ লাগে, আমার তো বেশ ভাল লাগে। এটা একটু দেখায় কিরম অন্ধকার ঘুটঘুট করছে, ওরে বাপরে, ওই প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আর সব রাস্তার আলোগুলো বন্ধ করে দিয়েছে, কারেন্ট যায়নি কিন্তু, জানো তো। এই দেখো বৃষ্টি বেশি পড়ছে না, কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে।
আমি একটুখানি এখন রসুন আর পেঁয়াজ নিয়ে বসেছি, এটা কাটবো। কেটে এটা ভাজবো। এবার পেঁয়াজ আর রসুনটা যেটা কাটলাম, এবার একটু একটু করে না এটা একটু মানে থেতো করে নেবো, জানো তো, থেতো করে নিয়ে তারপরে এটা করবো। এরকম করে একদম সব একদম কুচিয়ে নিয়েও খাওয়া যায়, কিন্তু যদি তুমি থেতো করে খাও না তাহলে দেখবে খুব ভালো লাগে খেতে। থেতো করে তারপরে ভাজবো, দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া। তোমরা এরকম করে খেয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগে। যারা একটু বেশ ঝাল খেতে পারো তারা একটুখানি ঝাল টাল দিয়ে করবে। হয়তো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েই করবো আমি, মানে ভেজে নিই তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবো আর কি। আর তোমরা একটুখানি শুকনো লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিতে পারো, দিয়ে করে খাবে। দিয়ে রসুনটা আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে একটু নেড়ে নেব, দেখো তাহলেই হয়ে যাবে। এতে তো দেবো হচ্ছে এবার গোলমরিচ গুঁড়ো। আর তারপর গোলমরিচ গুঁড়োটা খেতে বেশি ভালো লাগে, ভালোবাসে আর কি, আমি ওই জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা করলাম। এই পেঁয়াজ ভাজা দেবো, পেঁয়াজ ভাজা, এসো এসো এখানে এসো। বৃষ্টি আর একটু হলে ভালো হতো, যে হারে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল। তুমি খাবে না?